হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যাটক্লিক এডুকেশন। আজকে আমরা আলোচনা করব একটু টেররিস্ট অ্যাটাক যেটা হলো রিসেন্টলি, যেখানে 26 জন নিরীহ মানুষ প্রাণ হারালো সেটা নিয়ে। এবার এই টেররিস্ট অ্যাটাকটা হলো কোথায়? টেররিস্ট অ্যাটাকটা হলো জম্মু কাশ্মীরের পেহেলগাম বলে একটি জায়গা আছে, সেই জায়গায় টেররিস্ট অ্যাটাকটা হয়েছে। এবার এই টেররিস্ট অ্যাটাকের করেছে কে? টেররিস্ট অ্যাটাকটা করেছে হচ্ছে টিআরএফ বা দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট, যেটা ভারতবর্ষ অলরেডি 2023 সালে একে ইল্লিগাল ঘোষণা করে দিয়েছিল। তারা এই অ্যাটাকটার দায় স্বীকার করেছে। এবার এর পরবর্তীকালে ভারত কী কী অ্যাকশন নিল সেটা নিয়ে একটু আলোচনা করার বিষয় আছে, সেটা নিয়ে পরবর্তীকালে আলোচনা করছি। দেখো, এরপরে ভারতবর্ষ কী করলো? প্রথমে ইন্ডাস ট্রিটি সাসপেন্ড করলো। এবার ইন্ডাস ট্রিটি মানে যে জলের বন্টন, সেটাকে ভারত এবং পাকিস্তানের মধ্যে যেটা ছিল, সেটার আগে বলতে গেলে আগে ইন্ডাস সিস্টেমটা নিয়ে একটু আলোচনা করতে হবে। ইন্ডাস সিস্টেমটা হচ্ছে ইন্ডাস নদী বা সিন্ধু নদ এরকম করে গিলগিটের কাছে হয়ে জম্মু কাশ্মীরে ঢুকে পাকিস্তানে প্রবেশ করেছে। এরপরে চেনাব নদী, এটা সরি এরপরে এটা আসলো ঝিলাম, এটা চেনাব, এটা রবি, এবং এটা বিয়াস, এটা সাতলুজ। এটা হলো মোটামুটিভাবে একটা আউটলাইন তোমাদেরকে ধারণা দেওয়ার জন্য যে কী করে ইন্ডাস সিস্টেমটা হয়ে গেছে। এই দিস অল রিভার্স আর ট্রিবিউটারি অফ চেনাব, এই ইন্ডাস, এগুলো ইন্ডাসের ট্রিবিউটারি। ওকে, এইবার আসি। এই পরবর্তী আরেকটি কী করলো? আটারি ওয়াগা বর্ডার, যেটা ভারতবর্ষ সেটাকে বন্ধ করে দিল। এখানে এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ করলো এবং লোকজনের যাওয়া আসা যেতে বন্ধ হয়ে গেল। নেক্সট স্টেপ কী করলো? নেক্সট স্টেপ করলো হচ্ছে ক্যান্সেলেশন অফ সার্ক ভিসা। সার্ক দেশভুক্তর মধ্যে পাকিস্তান এবং ভারতবর্ষ পড়ে। এবার এই সার্ক ভিসা নিয়ে যারা ভারতবর্ষে এসছে বা পাকিস্তানিরা, তাদেরকে 1 মে এর মধ্যে দেশ ছাড়ার একটা অর্ডার দিল। এরপরে কি করলো? পাকিস্তান মিলিটারি অ্যাডভাইজার যারা ছিল, তাদের 48 আওয়ার্সের মধ্যে দেশ ছাড়ার একটা অর্ডার করেছে। নেক্সট, ডিপ পাকিস্তানে ভারতের যে অ্যাম্বাসি আছে, সেখানে ডিপ্লোম্যাটের সংখ্যা 50 থেকে কমিয়ে 30 করে দিল। এবার আসি বিস্তারিতভাবে ইন্ডিয়াস ওয়াটার ট্রিটি নিয়ে। ওয়াটার ট্রিটি যেটা ছিল, সেটা হচ্ছে 1960 সালে 1906-এ হয়েছিল ওয়ার্ল্ড ব্যাংকের সহায়তায়, ওয়ার্ল্ড ব্যাংকের সহযোগিতায় ভারত এবং পাকিস্তানের মধ্যে। কি হলো এই ওয়াটার ট্রিটির ব্যাপারটা? কি ওয়াটার ট্রিটির ব্যাপারটা হচ্ছে, 6টা যে নদীর কথা একটু আগে বললাম, তার মধ্যে বিয়াস, রবি আর সাতলুজ, এই যে ইস্টার্ন রিভারগুলো আছে, এগুলোর জল শেয়ার থাকবে ইন্ডিয়ার কাছে, আর পাকিস্তানের কাছে থাকবে ইন্ডাস, ঝিলাম আর চেনাব। এই 3টে নদীর জল শেয়ার থাকবে হচ্ছে পাকিস্তানের কাছে। 20% জলের শেয়ার ভারত পায়, 80% জলের শেয়ার পায় হচ্ছে পাকিস্তান। নদীগুলোর নাম মনে রেখো, ইন্ডিয়া কোনগুলো পাচ্ছে আর পাকিস্তান কোনগুলো পাচ্ছে। এটা টোটালি এখন ভারতবর্ষ আর উইথড্র করে নিয়েছে। এর ফলস্বরূপ কী হচ্ছে? এর ফলস্বরূপ হচ্ছে ইরিগেশনে একটা বিশাল হ্যাম্পার হবে পাকিস্তানে। হাইড্রো ইলেকট্রিসিটি বা জলবিদ্যুতের ক্ষেত্রে, কারণ এই নদীগুলোর থেকে যদি জল সাপ্লাই বন্ধ হয়ে যায়, তাহলে হাইড্রো ইলেকট্রিসিটির একটা বিশাল পরিমাণে প্রবলেম হবে, ইরিগেশনের প্রবলেম হবে, হাইড্রো ইলেকট্রিসিটির প্রবলেম হবে। এর ফলে কৃষিকাজে যে সমস্যা হবে, তাহলে দেশে একটা বড় ক্রাইসিস তৈরি হবে। রিসেন্টলি প্যান্ডামিকের পরে একটু উঠে দাঁড়ানোর চেষ্টা করেছিল দেশটি, কিন্তু তার পরবর্তীকালে এই সমস্ত ঘটনার জন্য, এর আগেও যুদ্ধের সময় কিন্তু আমরা ভারতবর্ষে কিন্তু কোনোদিনই ওয়াটার ট্রিটি লঙ্ঘন করেনি। এবার এই ইন্ডাস ওয়াটার ট্রিটিটা বন্ধ করলো, লঙ্ঘন করলো ভারতবর্ষ। এরপরে পাঞ্জাব এবং সিন্ধ প্রদেশ যেটা আছে, সেটাতেও একটা বড়সড় ক্রাইসিস দেখতে পাওয়া যাবে। ভারতবর্ষ এখন আগের থেকে অনেক বেশি ডিপ্লোম্যাটিকভাবে স্ট্রং জায়গায় দাঁড়িয়ে আছে। সেই জন্যই আমরা 2016 সালে সার্জিক্যাল স্ট্রাইক করতে পেরেছি, 2019 সালে বালাকোট অ্যাটাক করতে পেরেছি, এবং স্ট্রংলি আমরা আর্টিকেল 370 জম্মু কাশ্মীর থেকে উইথড্র করতে পেরেছি। এই ডিপ্লোম্যাটিকভাবে যদি এখন কিন্তু ডিপ্লোম্যাটিকভাবে আমরা অনেকটাই পাকিস্তানের থেকে এগিয়ে। পাকিস্তান যতই এই ঘটনাটিকে, এই ওয়াটার ট্রিটিটা লঙ্ঘন করাকে বলুক না কেন অ্যাক্ট অফ ওয়ার সেদিনই শুরু হয়েছে, যেদিন তারা এই টেররিস্ট অ্যাটাকটা করেছে। কারণ কোনো ধরনের টেররিস্ট অ্যাটাকই গ্রহণযোগ্য নয়। আশা করি এই ছোট্ট ভিডিওটা তোমাদের অনেক তথ্য আমি দিতে পেরেছি। থ্যাংক ইউ, ভালো থেকো।